বা বড় কোনো উৎসবে ছুটি এলেই উল্লেখযোগ্য হারে বেড়ে যায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু আর হতাহতের ঘটনা। ঈদে ফাঁকা সড়কে রাস্তায় ব্যক্তিগত গাড়ির বেপরোয়া গতি আর নিয়ম ভাঙার প্রবণতা উৎসবকে পরিণত করে শোকে। উৎসব আনন্দময় করতে গিয়ে ঈদের কয়েকদিনে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন প্রায় শতাধিক মানুষ। গত 4 দিনে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছে 322 জন। তাদের মধ্যে 171 জন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তরুণ ও যুবক। সড়ক দুর্ঘটনায় যারা প্রাণ হারান তাদের পরিবারের শোক সারা জীবনের, আর যিনি ভাগ্যক্রমে বেঁচে ফিরেন তার মধ্যে জমে থাকা আতঙ্ক আর আঘাতের বেদনা কতটা তীব্র তা বয়ে বেড়ায় ভুক্তভোগী। আমার তো পা ভাঙছে, তাও কোনোভাবে ঠিক করার পসিবিলিটি আছে, অনেকে তো কেটেই পড়ে গেছে। আমরা নিজেদের বাঁচানোর জন্য হুন্ডা সাইরা দিছি। আমার এক বন্ধুর এক সাইড এদিক দিয়ে গেছে গা, আর আমার পা ভাঙছে। ভালো না হলে তো আর কাজ করে পাবো না, কি হয় না হয় নাহলে দেশে চলে যাওয়া লাগবে। অন্যান্য স্বাভাবিক সময়ের চাইতে এই ঈদের ছুটি বা কোনো উপলক্ষ মানে ভ্যাকেশন যখন থাকে তখন এই সংখ্যাটা বেড়ে যায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের সড়ক ও মহাসড়কে দুর্ঘটনার মূল কারণ মোটরসাইকেল ও ইজি বাইক। সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত নীতিমালা প্রণয়ন করার কথা জানান মন্ত্রী। এবার এ পর্যন্ত যত অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে সবচেয়ে বেশি, এরপরে ইজি বাইক। এগুলো রাস্তার শৃঙ্খলাকে নিদারুণভাবে বিঘ্নিত করছে। কাজে এখানে একটা সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। এদিকে রাজধানী ও আশেপাশে এলাকার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট থাকলেও তেমন কোনো নজরদারি না থাকায় সুযোগ পেলেই গাড়ির গতি স্পিড মিটার ছুঁইছে 80 থেকে 100 কাটা, কিন্তু যা হওয়ার কথা ছিল সর্বোচ্চ 30 থেকে 60-এর মধ্যে। সরকারের বেঁধে দেওয়া নিয়মনীতির আইন যেন মানতে নারাজ সর্বসাধারণ। সেই নিয়মটা তাদের দোষ না, নিয়মটা মানানোর জন্য যারা কাজ করে তারা দেখাশোনা করে। আমরা নিজেরা সবাই সদিচ্ছা করি যে আমরা কন্ট্রোলিং করে গাড়ি চালাবো, ইনশাআল্লাহ সবকিছুই সম্ভব। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণাতে দেখা গেছে, মহাসড়কে যেসব দুর্ঘটনা ঘটে তার বড় একটি কারণ বেপরোয়াভাবে বা অতিরিক্ত গতিতে চালানোর প্রতিযোগিতা। বিশেষজ্ঞরা বলছেন, সড়কের দুর্ঘটনা রোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সবচেয়ে বেশি জরুরি। সড়ক দুর্ঘটনার জন্য মূলত বড় দুটি কারণ, একটা হচ্ছে অতিরিক্ত গতি এবং হচ্ছে যে আমার রেকলেস ড্রাইভিং। তো গতির জন্য কিন্তু ইতিমধ্যে একটা স্পিড লিমিট গাইডলাইন তৈরি হয়েছে, বাট আগামীতে যাতে আমরা এই গাইডলাইনটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি সেই দিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নিয়ন্ত্রণহীন গাড়ি চালিয়ে উৎসবকে শোকে পরিণত না করার পরামর্শ বিশেষজ্ঞদের। সড়ক ও মহাসড়কে সরকার থেকে গতিসীমা বেঁধে দেওয়া থাকলেও সর্বসাধারণের এই সীমা মানার যেন কোনো বালাই নেই। অথচ খানিকটা যদি নিয়ম মেনে সড়কে গাড়ি চালানো যেত তাহলে এত দুর্ঘটনা থেকে অনেকটা রক্ষা পেত সাধারণ মানুষ। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।